হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। আর তোমরা আগের ভিডিওতে জাস্ট দেখেছো যে আমরা জয়সালমেরের ডেজার্ট সাফারিতে কত আনন্দ করছি, কত মজা করছি। তো ডেজার্ট সাফারি কমপ্লিট করে আসার পর আমরা আবার আমাদের রিসর্টে চলে আসলাম, আমাদের গোল্ডেন রিসর্টে। তো আমাদের ঠিক এইভাবে ওয়েলকাম করা হচ্ছে। বিশ্বাস করো, একটা রাজকীয় ওয়েলকাম যাকে বলা হয়। তো আশেপাশে ক্যাম্পগুলোতে কেমন হয় আমি জানি না, চারিধারে শুধু ডেজার্ট আর ডেজার্ট। এত সুন্দর একটা ওয়েলকাম, তার সাথে রাজস্থানী ফোক সং, একটা দুর্দান্ত একটা দারুণ অনুভূতি যাকে বলা হয়। তোমরা একবার শোনো ভিডিওটা। అదే একটা গ্র্যান্ড ওয়েলকাম করলেন ওরা, দারুণ দারুণ বলতে দারুণ। আর সব থেকে বড় কথা, এত সুন্দর রিসর্টটা লাগছে দেখতে বাইরে থেকে, জাস্ট দেখো একবার। আর ভেতরে একদম সন্ধ্যার একটা জাঁকজমক অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, যেখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করব, খুব হই হুল্লোড় করবো, প্রচুর নাচ গান খাওয়া দাওয়া, কি হবে না সব হবে। ডোডো অবধি বসে গেছে, গদনদি, আমি, সুরদি, কল্প, কুহু, বুবাইদা, অভিজিৎদা, প্রত্যেকে আমরা বসে আছি। জাস্ট এই সাংস্কৃতিক সন্ধ্যাটা স্টার্ট হবে। আর সুন্দর একটি লাইটও চলে গিয়েছিল, তো আবার জেনারেটার ইউজ করে ওরা অটোমেটিক্যালি চালিয়ে দিল। তো বেশ সুন্দর এখানকার ফোক সং বাজছিল, রাজস্থানি ফোক সং, তার সাথে খাওয়া দাওয়াও ছিল। আসবে ধীরে ধীরে সব আসবে। তো প্রোগ্রাম মোটামুটি ভালোভাবে স্টার্ট হয়ে গেছে। এদিকে চলে আসলো খাওয়া দাওয়ার সরঞ্জাম। ভাই অনেক কিছু ছিল, অনেক স্টার্টার ছিল। এখানে ছিল পকোড়া ছিল, হাড়া ভাড়া কাবাব ছিল, তারপরে ছিল হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ, যদিও বা রাজস্থানের লোকেরা প্রচণ্ড পরিমাণে ভেজ মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান খায়, যেটা ভালো লেগেছিলো আমার। আর এখানে চা চাইলেও তোমরা নিতে পারো, কফি চাও নিতে পারো। তো যদিও বা আমি কফি নিয়েছিলাম, আমার কফি অলওয়েজ ফেভারিট। তারপরে হচ্ছে পরের বার আবার চা নিয়েছিলাম, দুবার করে নিয়েছিলাম, একদম ছাড়িয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে কফি এখন হচ্ছে আমাকে চা দিচ্ছে আর কফি দিচ্ছে, দুটোই দিচ্ছে। মানে কল্প ওখানে চা নিচ্ছে আর আমি কফি নিচ্ছি। বেশ একটা ভালো বেশ সুন্দর, আর একদম গ্রিন চাটনি দিয়ে আর কি লাগে বস। আর এই দেখো একদম প্রায় আগুন জ্বলে উঠলো, এখন বনফায়ারের মতো পুরো আগুন জ্বললো। তারপরে শুরু হবে এনাদের তারপর তাদের গান শুনতে শুনতে আবার চলে আসলো আর এক ধরনের খাবার, মানে গোবি মাঞ্চুরিয়ান বলেছিলাম, তার সাথে হচ্ছে আবার চাটনি, হাড়া ভাড়া খাবার। ভাই খাবারের কোনো কমতি ছিল না। তারপরে এনারা দুজনই যে অ্যাক্টিভিটিস দেখালো, বেশ ভালো লাগলো। ওই হাতের মধ্যে পাথর দিয়ে বেশ সুন্দর তারা বাদ্যযন্ত্র ইউজ করেছিল, বেশ সুন্দর লাগলো আমার দেখে। তারপরে হচ্ছে এখানকার পারফরমেন্স, ভাই সাব যা দুর্দান্ত নাচ করেন এনারা। বিশ্বাস করো, কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারছি না। এখানে বেশ সুন্দর ল্যালা মেলা গান বাজছিল, তার মধ্যে তাদের এই আগুন নিয়ে পারফরমেন্সটা আমি জাস্ট দেখে আমার চোখ জাস্ট চুপ হয়ে গেছিলাম। কিছু করে যেন হাঁ করে তাকিয়েছিলাম, কারণ কি আগুন নিয়ে এত সুন্দরভাবে কে নাচতে পারে ভাই।
যদিও বা শুনলাম এনারা প্রতিদিন এইভাবে নাচ করেন, প্রতিদিন তাদের হচ্ছে একটা উপার্জনের জায়গাই হচ্ছে এটা। বিশ্বাস করো ভাই, এত স্কিলফুল আর এত মুভমেন্ট ওনাদের এত ভালো, মানে লাস্ট অব দিয়ে আমি তাদের সাথে কথা টথা বলেছি, আমি বুবাইদা, কল্প গিয়ে, অভিজিৎদা গিয়ে আমরা কথা টথা বলেছি, মানে এত স্কিলফুল কীভাবে ভাই, মানে এত সুন্দর তারা তাদের ডান্স, তার সাথে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস, আগুন নিয়ে খেলা, গ্লাসের উপরে দাঁড়িয়ে ডান্স করা, মানে সত্যি কথা বলতে ভাই মানে মানে রাজস্থানের লোকরা কষ্ট করার জন্যই জন্ম নিয়েছে, এটা আমার একদম দেখা। কারণ কি এখানকার আশেপাশে বাড়িঘর দেখলাম, পরিবেশ দেখলাম, দেখে মনে হলো ভাই খুব কষ্ট করে। আর ছোটোবেলা তো আমি মানে বাবার সাথে রাজস্থানে ছিলাম, হরিয়ানাতে ছিলাম, তো ওখানকার অ্যাক্টিভিটিস আমি ছোটোবেলায় দেখে এসেছি যে প্রচণ্ড কর্মঠ হয়। তো সব থেকে বড়ো ব্যাপার এটাই। আর এদের ডান্স দেখে আমি তো জাস্ট অবাক, লিটারালি অবাক। विकी जी ने दूर से देखा तो कोई हसीना जुल्फ लहरा रही थी। वो जरा नजदीक आकर देखा, इनकी काली भैंस पूंछ हिला रही थी। थैंक यू, क्या बात है। তারপর এখানে যত সব অডিয়েন্সরা ছিল সবাই মিলে নাচানাচি শুরু করে দিল তাদের সাথে। আর সত্যি কল্পকে দেখো ঘুমার ঘুমার ডান্সে একদম সেই নাচছে সেই। তো যাই হোক, সবাই মিলে একটা দারুণ সন্ধ্যা এনজয় করলাম। এবার আমাদেরও ডান্স আসছে, তারাও সব আসবে। আর এখানে বুবাইদা, অভিজিৎদা আর কল্প তিনজন মিলে জিজাজি মাফ কান্না এই একটা গানে ডান্স করছিল। ভাই যা মজা করছি সেদিনকে, আমার লিটারালি লাইফে একটা বেস্ট পার্ট, মানে একটা সুন্দর সন্ধ্যা বলো, সুন্দর দিন বলো, সুন্দর মোমেন্ট, সুন্দর মেমোরি যাই বলতে পারো। তারপরে ভিডিও করতে করতে বলো না একটু আমিও ডান্স ফান্স করি, একটু আনন্দ বন্ধ করে সেই মজা করছি ভাই সাব, সেই মজা বলতে সেই মজা যাকে বলা হয়। তো সবথেকে বড় কথা, জীবনের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করা দরকার, প্রত্যেকটা, জানি না কালকে সকালটা হবে কি না সেটাও জানি না, কিন্তু প্রত্যেকটা মোমেন্ট এনজয় করা খুব দরকার আমাদের কাছে। তাই জন্য বলি যতটুকু বেঁচে আছি অতটুকু বাস আনন্দ করব, আর লোককে ক্ষতি না করে পুরো নিজের মতো করে আনন্দ করে চলে যাব। তো এই হলো জয়সলমীরের যে আমাদের রিসর্টের লাস্ট পার্ট ভিডিও। এর থেকে বড় আর ভিডিও করতে পারলাম না, কারণ কি সব থেকে বড়ো কথা আর এনার্জি ছিল না, কারণ কি ওখানে এনজয় করতে গিয়ে যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে আর একটা বড়ো কথা, আমি রাত্রের একদম আনলিমিটেড বাফেট ডিনারের একটা ভিডিও করেছিলাম, কিন্তু কিছু কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, কিন্তু সব থেকে বড়ো কথা কিছু জিনিস ক্যামেরাবন্দি না হলো না, মনের মধ্যে আছে, এটাই খালি বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।